যেটা আমরা আলোচনা করব সেটা মূলত হচ্ছে সেন্টেন্সের কতগুলো ভাগ রয়েছে, সেন্টেন্স এন্ড ইটস টাইপস। তো সেন্টেন্সের কতগুলো ভাগ বললে সেন্টেন্স মূলত 5টি ভাগ রয়েছে। সেন্টেন্সকে আমি প্রথম পয়েন্ট যেটা লিখেছি, ফার্স্ট ওয়ান ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স, একে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স নামেও ডাকতে পারি। সেকেন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স, থার্ড ওয়ান ইম্পারেটিভ সেন্টেন্স, ফোর্থ ওয়ান অপটেটিভ সেন্টেন্স। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্সকে আমি একটা সেন্টেন্স হিসেবে বিবেচনা করেছি, কিন্তু আমি যখন তোমাদের ডিসকাশন করবো সেখানে কিন্তু সেপারেটলি আলোচনা করবো। লাস্ট ওয়ান এক্সপ্লেনেটরি সেন্টেন্স। তো মূলত এই 5 ভাগে সেন্টেন্সকে ভাগ করা যায়। এই সেন্টেন্সকে যে 5টি ভাগ রয়েছে সেটা ডিটেলস এবার অ্যানালিসিস করব, তোমরা আস্তে আস্তে করে স্কিপ না করে দেখতে থাকো। প্রত্যেকটা পার্ট ভালো করে দেখলে তবে বুঝতে পারবে। আর এই বিষয়টি নিয়ে আশা করছি এই ভিডিওটি দেখার পর তোমাদের মধ্যে কোনো সমস্যা থাকবে না। তো চলো দেখা যাক প্রথম পার্টটাতে কি রয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে কি লিখেছি, যে সেন্টেন্স সাধারণভাবে কোনো অবস্থা, ঘটনা বা বিবৃতি বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। অর্থাৎ নরমাল কোনো কথাবার্তা, আমরা প্রতিদিন নরমালি যেরকম কথাবার্তা বলি সেগুলোই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওর মধ্যে দেখো এক্সাম্পলে কি বলেছে, এক্সাম্পল জানার আগে আমাদেরকে জানতে হবে সেন্টেন্স স্ট্রাকচারটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কেমন হয়। বেসিক্যালি নরমাল যেরকম আমরা জানি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সেরকমই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। অর্থাৎ এখানেও সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এছাড়াও যদি বাক্যে এক্সট্রা কোনো কিছু থাকে অবজেক্টের পর, তাহলে সেটা আমরা অবজেক্টের পরে লিখতে পারি। তো মূলত সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। সেকেন্ড ওয়ান এক্সাম্পল দেখে নিই কি কি উদাহরণ হতে পারে, কিরকম সেন্টেন্সকে আমরা বলতে পারবো অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো আই রিড ইন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। তো এটার মধ্যে কিছু এমন কিছু আছে যে এটা সাধারণ কথা, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, আমি দশম শ্রেণীতে পড়ি, ইটস ন্যাচারাল নর্মাল কথাবার্তা। সেকেন্ড ওয়ান উই আর ইন্ডিয়ান্স, আমরা ভারতীয়, অ্যাসার্টিভ সেন্টেন্স। থার্ড ওয়ান দে আর মাই ব্রাদার্স, তারা হয় আমার ভাই, ভাইরা। তো এই ধরনের বাক্যকে আমরা বলছি কি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত দুই প্রকার, কি কি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেকেন্ড ওয়ান নেগেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স? অ্যাফার্মেটিভ সেন্টেন্স মিন্স পজিটিভ সেন্টেন্স। আমরা সবাই জানি, তোমরা অলরেডি জানো, অনেকেই জানো, বেশিরভাগ স্টুডেন্টই জানো যে পজিটিভ সেন্টেন্স অর্থাৎ যার মধ্যে একটা পজিটিভনেস থাকবে। হ্যাঁ বাচক, আই ইট রাইস, আমি ভাত খাই। দেখো লিখেছি আই ইট রাইস, আমি ভাত খাই। ও নেগেটিভ, নেগেটিভ মানে ওর মধ্যেই একটা নেগেটিভ সেন্স আছে, অর্থাৎ না। আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। দে ডু নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলে না। হি রিডস ইংলিশ, সে ইংরেজি পড়ে। হি ডাজ নট রিড ইংলিশ, সে ইংরেজি পড়ে না। এরকম সেন্টেন্স। উই আর রাইটিং এ লেটার, উই আর নট রাইটিং এ লেটার, দিস টাইপস অফ থিং। তো কি জানলাম অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার কেমন হয়। এরপর দেখলাম কি অ্যাসার্টিভ সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় সেটাও দেখলাম। ক্লিয়ার? ইট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো এরপর সেকেন্ড যে সেন্টেন্সটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি লিখেছি, যে সেন্টেন্সের দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ এমন একটা সেন্টেন্স যার সাহায্যে আমরা কোনো কিছু জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ দেখো সেন্টেন্স স্ট্রাকচার কি হবে, ভার্ব অথবা হেল্পিং ভার্ব। স্বাভাবিক ভার্ব অথবা হেল্পিং ভার্ব একবারে বাক্যের প্রথমে বসবে, সেকেন্ড থাকবে সাবজেক্ট, দেন থাকবে অবজেক্ট। অবজেক্টের পরেও যদি কিছু থাকে, আমি সেটাকে আদার্স করে দিচ্ছি, তো অবজেক্টের পরেও যদি কিছু থাকে সেক্ষেত্রে আমরা সেটা তারপরে লিখবো। অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হবে, ফার্স্ট বসবে ভার্ব বা হেল্পিং ভার্ব যে কোনো কিছু, তারপরে সাবজেক্ট, দেন অবজেক্ট, দেন আদার্স। দেখো এক্সাম্পল কি বলেছে, এক্সাম্পল রয়েছে। প্রথম এক্সাম্পল দেখো, হাউ আর ইউ, তুমি কেমন আছো। সেকেন্ড, আর ইউ এ ডক্টর, আপনি কি একজন ডাক্তার। ডাজ সি কাম হিয়ার, ইজ ইট কারেক্ট। তো এইগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স কিনা বুঝতে গেলে আমাদের একটা শর্ট ট্রিক্স আছে, তোমরা প্রত্যেকেই জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স অলওয়েজ এন্ডস উইথ আ কোশ্চেন মার্ক। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় কোশ্চেন মার্ক দিয়ে শেষ হয়। তাহলে আমরা সহজেই বুঝতে পারবো আমাদের যখন এক্সামে সেন্টেন্স আইডেন্টিফিকেশন দেবে যে কোশ্চেন মার্ক থাকা মানে সেই সেন্টেন্সকে আমরা বলবো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। বোঝা গেল? তো ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। যে কোনো ভার্ব বা অক্সিলারি ভার্বটা ডব্লিউএইচ ওয়ার্ডস তারপরে প্রথমে বসে, তারপরে সাবজেক্ট, দেন অবজেক্ট। ক্লিয়ার?
দেখো ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বোঝো? ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্সের দ্বারা কোনো আদেশ, অনুরোধ বা উপদেশ বোঝায় তাকে আমরা বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ অর্থাৎ অর্ডার, উপদেশ অর্থাৎ অ্যাডভাইস এবং অনুরোধ অর্থাৎ রিকোয়েস্ট, তিনটে টপিক থাকবে। নাম্বার 1 আদেশ, নাম্বার 2 উপদেশ, নাম্বার 3 অনুরোধ। আদেশ মানে কাউকে কিছু করতে বলা, অনুরোধ মানে কাউকে কিছু অনুরোধ করা, রিকোয়েস্ট করা যেটাকে আমরা বলি, আর উপদেশ দেওয়া অর্থাৎ আমরা টিচাররা স্টুডেন্টদের যে ধরনের কথা বলে থাকি বা বড়রা বা বাবা মারা বাচ্চাদেরকে যেরকম কথা বলে থাকে সেটাই হচ্ছে উপদেশ। তো দেখো সেন্টেন্স স্ট্রাকচার কি হয়? প্রথমে বসে ভার্ব, সেকেন্ড অবজেক্ট, থার্ড আদার্স। আদেশ দিয়ে অর্ডার বলেছিলাম, একটা অর্ডার থাকবে, একটা অর্ডার দিয়ে একটা কিরকম সেন্টেন্স হতে পারে দেখো। বলছে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। তাহলে কেউ কোনো ব্যক্তি কাউকে বলছে ওপেন দ্য ডোর, দরজাটি খোলার জন্য। এছাড়া হতে পারে কাম হিয়ার, আমি ধরো কাউকে ডাকছি, আমি কোনো স্টুডেন্টকে ডাকছি কাম হিয়ার, মানে আমি তাকে আদেশ দিচ্ছি, অর্ডার করছি যে তুমি এখানে এসো। তো এরকম সেন্টেন্স হবে, এটা আদেশ বোঝাচ্ছে। সেকেন্ড উপদেশ, উপদেশের উদাহরণ হচ্ছে ডোন্ট টেল আ লাই, মিথ্যে কথা বলো না। এটা সাধারণত উপদেশমূলক কথাবার্তা। ওবে ইয়োর টিচার্স, শিক্ষকদের সবসময় শ্রদ্ধা করো বা শিক্ষকদেরকে মেনে চলবে। থার্ড ওয়ান রিকোয়েস্ট, অর্থাৎ অনুরোধ করা। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমি যখন কাউকে কিছু অনুরোধ করবো তাকে সবসময় প্লিজ দিয়ে অনুরোধ করতে হয় যে দয়া করে এটা করো, দয়া করে এটা বলো, এই ধরনের সেন্টেন্স। চলো এবার দেখে নিই অপটেটিভ সেন্টেন্সটা কি। অপটেটিভ সেন্টেন্স বলছে কি যে সেন্টেন্সের দ্বারা ইচ্ছা, কার ইচ্ছা? প্রশ্নটা কার ইচ্ছা? বক্তার ইচ্ছা, অর্থাৎ আমি বলছি আমার ইচ্ছা। তো যে সেন্টেন্সের দ্বারা ইচ্ছা, আকাঙ্ক্ষা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে বলে অপটেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? অর্থাৎ কি, ধরো আমার কোনো মনের ইচ্ছা, ইস যদি আমার ওটা থাকতো, যদি আমার ডানা থাকতো আমি উড়ে বেড়াতাম। তো এই ধরনের সেন্টেন্স অর্থাৎ মনের ইচ্ছা এগুলো প্রকাশ পায় অপটেটিভ সেন্টেন্স দিয়ে। তাহলে এবারে অপটেটিভ সেন্টেন্সের উদাহরণগুলো দেখে নিই। এক্সাম্পলে কি বলেছে দেখো, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। এটা আমার মনের ইচ্ছা, আমি যখন কাউকে আমার দাদু বা ঠাকুমা বা আমাদের যারা বয়স্ক যারা রয়েছে আমাদেরকে দেখলে আমরা যখন প্রার্থনা করে তাকে প্রণাম করি তখন তিনি আমাদেরকে সাধারণত এই কথা বলেছেন যে ভগবান তোমার মঙ্গল করুক। তো এই যে সেন্টেন্সটা মে গড ব্লেস ইউ, দিস ইজ এ প্রাইম এক্সাম্পল অফ অপটেটিভ সেন্টেন্স। সেকেন্ড ওয়ান if I were a bird, আমি জাস্ট একটু আগে বললাম if I were a bird, এই সেন্টেন্সটার মানে হচ্ছে যদি আমি পাখি হতাম। আমি কিন্তু এখন পাখি নই, যদি হতাম। তাহলে এটা কি? এটা আমার মনের ইচ্ছা। ঠিক আছে? থার্ড ওয়ান দেখো, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মানে কেউ আমাকে ভগবানের কাছে আমাকে প্রার্থনা করে বলছে যে আমি যেন দীর্ঘজীবী হই, আমি যেন 1000 বছর বেঁচে থাকি। এটা কি সম্ভব? সম্ভব নয় নিশ্চয়ই। তো বোঝা গেল অপটেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে আমরা চলে যাচ্ছি এবারে এক্সক্লামেটরি সেন্টেন্স দিকে। তো চলো আমরা দেখে নিই লাস্ট ওয়ান, এক্সক্লামেটরি সেন্টেন্স কি বলেছে। দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স হলো এমন একটা সেন্টেন্স যার সাহায্যে বক্তার মনের বিস্ময়, আবেগ এবং শোক, আনন্দ এগুলো প্রকাশিত হয়। ধরো আমরা কোনো ক্রিকেট খেলা দেখছি, ঠিক আছে? আমরা প্রত্যেকেই ক্রিকেট খেলা সম্পর্কে ওয়াকিবহাল। তো আমরা ক্রিকেট খেলা দেখছি, ধরো কেউ একটা খুব সুন্দর ট্রিমেন্ডাস ক্যাচ নিয়েছে, আমরা বলি ওয়াও হাউ বিউটিফুলি হি টেক দ্য ক্যাচ। তাহলে এই যে একটা মনের একটা আনন্দ প্রকাশ পেল, ওয়াও, এই সাউন্ড, দিস সাউন্ড ইজ অ্যাকচুয়ালি এক্সক্লামেটরি সাউন্ড। তো দেখে নিই আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের এক্সাম্পলে কীরকম কী আলোচনা হয়েছে। হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, একটা সুন্দর ফুল দেখে আমরা আলোচনা করলাম কি সুন্দর ফুল। এই যে একটা ভেতর থেকে একটা সুন্দর একটা সাউন্ড এসেছে, কি সুন্দর, মানে আমার মনের যে একটা সুন্দরতা এটা দেখে আমার মন থেকে আপনা আপনি আওয়াজটা বেরিয়ে এসছে, ওয়াও। সেকেন্ড, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুররে এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি ওয়ার্ড। হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ মানে আমরা কি মজা, আমরা জিতে গেছি, যে কি মজা, এই কথাটা, এটা একটা এক্সক্লামেটরি ওয়ার্ড। থার্ড ওয়ান, অ্যালাস সি ইজ নো মোর। অ্যালাস হচ্ছে একটা দুঃখের বহিঃপ্রকাশ, যে হায় তিনি আর বেঁচে নেই, অ্যালাস। লাস্ট ওয়ান, ফি ইউ আর লায়ার। ফি মিনস হচ্ছে ছি, তুমি একটা মিথ্যুক।
তো এই যে আমাদের স্টেট অফ মাইন্ড, আমাদের মন থেকে বা ভেতর থেকে, এটাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আজকে আমি সেন্টেন্সের 5টি ভাগ খুব ডিটেলসে আলোচনা করলাম। আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। তো এখন আমি তোমাদের একটা সেন্টেন্স দিচ্ছি, তোমরা আমাকে তার অ্যান্সারগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আমি তোমাদের এই 5টা সেন্টেন্স আমি ওয়ার্কশিট হিসেবে সলভ করতে দিলাম, তোমরা এই উত্তরগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো প্রথম সেন্টেন্স দিয়েছি, ওয়াও হোয়াট এ বিউটিফুল সিন ইজ দিস। তোমাদের বলতে হবে এটি কোন সেন্টেন্স। সেকেন্ড ওয়ান, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। থার্ড ওয়ান, রাইট নাও ইন ইউর কপি, এক্ষুনি তুমি তোমাদের কপিতে লেখো। ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইংলিশ হলো আমার প্রিয় বিষয়। লাস্ট ওয়ান, মে গড পার্ডন ইউ। এই 5টা সেন্টেন্সের অ্যান্সার কী হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সেই সাথে সাথে